যারা বিয়ে করো নাই তারা বিয়ে করে ঘরের মধ্যে এক টুকরা চাঁদ নিয়ে আসো, তাহলে বাহিরের মোমবাতি দেখার ইচ্ছে থাকবে না। প্রিয় ভাই ও বন্ধুরা, যাদের বিবাহের বয়স হয়েছে তাদেরকে বলছি, আপনি যদি বিবাহ করে একটা কলজার টুকরা নিয়ে আসেন, আপনার অর্ধাঙ্গিনী বানিয়ে নেন, সুহাসিনী মায়াবতী একটা সুন্দরীকে আপনার ঘরের ভিতরে নিয়ে আসেন, তাহলে আপনার ঘরের ভিতরে যদি 24টি ঘন্টা চাঁদের আলো থাকে, বাহিরের মোমবাতি দেখার ইচ্ছে আর আপনার জাগবে না। তাহলে বাহিরের মেয়েদেরকে আর সুন্দর লাগবে না। বাহিরের গুলো তো মোমবাতি, ভিতরের স্ত্রী, বৈধ যে স্ত্রী, সেটা হচ্ছে চাঁদের মতো। আপনাকে লং টাইম চাঁদের একটা আলো দিয়ে আপনার ঘরটা আলোকিত করে রাখবে। আর বাহিরেরটা হচ্ছে মোমবাতি, এখন আছে একটু পরে থাকবে না, আর এটা ফুরিয়ে যাবে এবং সেটায় হাত দিলে কিন্তু হাত পুড়ে যাবে। আর ঘরের যে তোমার চাঁদ মাখা স্ত্রী রয়েছে, তার সুন্দর চেহারা, সেই চাঁদের আলোর ভিতরে বসে গল্প করবে, বসে থাকবে, সারা জীবন ভোগ করবে, সেখানে কিন্তু হাত পুড়ে যাওয়ার কোনো ভয় নাই। এজন্য বলছি যে ভাইয়েরা, বন্ধুরা, বিবাহ করো নাই, বিবাহ করে ঘরের ভিতরে একটা চাঁদ নিয়ে আসো, বাহিরের মোমবাতি তোমার দেখতে হবে না, আর ওইটার দিকে তোমার চোখ যাবে না, ওইখানে হাত দিলে তো হাত পুড়ে যায়। এজন্য তোমাদেরকে বলছি প্রিয় ভাইয়েরা, 4টি বিষয় দেখে মেয়েদেরকে বিবাহ করে নিয়ে এসো। আর চাঁদ কিন্তু তুমি ঘরের ভিতরে চাঁদ আনছো না সূর্য আনছো, না মোমবাতি নিয়ে আসছো, নাকি আলেয়াকে ধরে নিয়ে আসছো, এটাকে আলো মনে করে, সেটাও বুঝতে হবে। তার জন্য পরীক্ষা করবে কিভাবে? পরীক্ষা হচ্ছে 4টি স্টেপে পরীক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, ফার্স্ট পরীক্ষা করবে, রাসূল বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। ফার্স্ট হচ্ছে একটা মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে প্রথম দেখতে হবে ওই মেয়ের সম্পদ কেমন আছে, সেকেন্ড দেখতে হবে ওই মেয়ের বংশ মর্যাদা স্ট্যাটাস কেমন, থার্ড যেটা দেখতে হবে সেটা হচ্ছে মেয়ের ভিতরে বিউটিফুল সৌন্দর্য কেমন, আর ফাইনাল পর্যায়ে 4th নাম্বারে যেটা দেখতে হবে সেটা হলো মেয়ের ভিতরে দিনদারিত্ব কেমন। এটা যদি দেখে তুমি বিয়ে করতে পারো, আল্লাহর রাসূল বলে দিয়েছে ফাসফুর বিজাতিদ দিন, তোমার প্রায়োরিটি দিতে হবে মেয়ের ভিতরে কি তাকওয়া আছে, দিন আছে। এইটা যদি প্রায়োরিটি দিতে পারো এটা, তাহলে তুমি একটা মেয়েকে বিবাহ করে আনলা, তার মানে হলো ঘরের ভিতরে এক টুকরা চাঁদ নিয়ে এসেছো। আর যদি সেটা বিবাহ করতে না পারো, ইসলামকে প্রায়োরিটি না দাও, ওটা চাঁদ নয়, তোমার কাছে মনে হবে যে ওটা একটা নরক নিয়ে এসেছি ঘরের ভিতরে, ওটা আলেয়া, ওটা মোমবাতি থেকে জঘন্য, জাহান্নামের আগুন, ওটা চাঁদ থাকবে না, হাত দেওয়া লাগবে না, এমনিতেই ঘরে থাকবে, কলিজা পুড়ে সারখার হয়ে যাবে, নিঃশেষ করে দিবে তোমাকে। বিবাহ করার ক্ষেত্রে এই বিষয়গুলি প্রায়োরিটি দিতে হবে। প্রিয় বন্ধুরা, মন খারাপ করলা, বোঝানোর জন্য বলেছি, আমি সব মেয়েদেরকে ইন্ডিকেট করি নাই, আমি বলেছি তাদেরকে যাদের চরিত্র ভালো না, এই 4টি গুণ যাদের ভিতরে নেই, প্রথম সব থেকে প্রায়োরিটি যেটা দিতে হবে সেটা হচ্ছে দিনদারিত্ব তার ভিতরে কেমন আছে। আল্লাহ তাআলা সবাইকে বুঝে আমাদের বাহিরের মোমবাতির থেকে নজর ফিরিয়ে ঘরের ভিতরে একটা চাঁদ আমাদেরকে সবার ঘরের ভিতরে আনার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।